চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও জওয়াকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। এ আব্দুল্লাহ, তুই কি জানিস? তুই কি আমাকে বলেছিস হুজুর আমার ভয় কেনেন না, হুজুর আমার দাঁড়িয়ে দিন। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা জানিয়ে দিয়ে এ আব্দুল্লাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। ও জবাকে মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিচ্ছু নয়, শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে ও জবাকেরা মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা কাপড় কি আমাকে দেবে? ও আমার আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আল্লাহ নবীর কাঁধে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? যে চাদরটা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে যাব। মা একটা চাদর দিয়ে দে, চাদরটা জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিলে চলে ও জবাকে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটিয়ে নে ফজরের আজান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, সুতো বলতো গায়ে কিচ্ছু নাই। আহা, উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মায়ের কাছে, মা একটা চাদর দেবে? মা যদি একটা চাদর দাও, ওটা জড়িয়ে একটু নবী পাকের কাছে যায়, আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। আহা, আমি নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো, একটা চাদর দেন না মা। চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি, মা একটা চাদর দেবে? মা মা একটা চাদর দিলেন, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, নবীর কাছে যাব, গা তো ফাঁকা। ওহ, এই খালি গায়ে নবী পাকের সামনে গিয়ে দাঁড়ায় কি করে? বলুন না সুবহানাল্লাহ, কি আদব সাহাবাদের। চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ জড়িয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেছে, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আজান নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হলেই চেহারা শরীফ দেখবেন। আমার নবী বার হলে নামাজের ইমামতির জন্য নবী পাকের চেহারা শরীফ দেখে খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন, সব সাহাবারা নামাজে দাঁড়ালেন, উনিও অন্যদের দিকে উনিও দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, নবী পাক ঘুরে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে। আল্লাহ নবী ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি নবী পাকের কাছে উঠে গিয়ে বলছে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের হাতটা ধরে কলেমা শরীফ পড়লেন, মুসলমান হলেন। আমার নবী বলেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে, আসহাবে সুফফা, নবী পাকের হুজরা শরীফের সাথে একটা বড় চাতান ছিল, ওখানে গরিব গরিব সাহাবারা সব থাকতেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল, তারা ওইখানে থাকতেন। নবী পাক ওনাকে ওই আসহাবে সুফফার সদস্য করে দিলেন।
মদিনার নববী শরীফে এত জোর উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবী পাকের দরবারে এসে বিচার দিন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ পড়ে, অন্যজন নফল নামাজ সুন্নাত নামাজ বা একা কোরআন শরীফ যে পড়ে পড়তে পারে না, ওনার জোরটা এত জোর হয়, একটু মানা করে দেন। যে বলেছে নবীকে হুজুর মানা করে দেন, আমার নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে, আমার নবী কাঁদছেন, আহা নবী কাঁদছেন, সাহাবারা বলে হুজুর বিয়াদি মাফ চাই, নবী পাক কাঁদছেন আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি নবী আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে চলে এসেছে, ওকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, ওর সারা দেয় না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে, বলে না সুবহানাল্লাহ, আমি নবী ওকে মানা করতে পারবো না, আমার আব্দুল্লাহ ওকে একটু মন খুলে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে একটু তেলাওয়াত করতে দাও, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যায়, নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, সবথেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে উনিই ছিলেন, পুরো নবী পাকের চেহারায় আল্লাহ ওনাকে তৈরি করেছে, বললেন না সুবহানাল্লাহ, ওনাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল মুসআব বিন উমাইর, এত ধনী ঘরের ছেলে আমার নবী বলেছেন যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি, এত ধনী ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার গায়ে দিল দ্বিতীয়বার আর ওই কাপড়টা গায়ে ওঠে নাই, মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে লোক হাঁটলে দাঁড়িয়ে বলে দিত এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গিয়েছে, কেন? এত দামি খুশবু আতর মাখতো, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কারোর ক্ষমতা ছিল না, এত জমিদার ঘরের সন্তান, এক লামহা একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ফেললেন, একবার একটা মুহূর্তের জন্য, একবার নবীকে দেখে দেওয়ানা হয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে গিয়ে বললেন, মা একটু রাগান্বিত, ইসলামের প্রথম হিজরাত ছিল আবিসিনিয়া, উনি ইসলামের প্রথম হিজরাত উনি করেছিলেন, মদিনা শরীফে গেলেন, কিতাবে এসেছে আমার নবী যখন নববী শরীফে ওয়াজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আমার নবীর বৈঠকে এসে বসতেন বা নবী পাকের সামনে দিয়ে যেতেন, নবী হযরত মুসআব বিন উমাইরকে দেখলেই আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো, আমার নবী ওনাকে দেখেই কেঁদে ফেলতেন, সাহাবারা জিজ্ঞাসা করতেন হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কাঁদতেন আর বলতেন এটা আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, আর আজকে একবার ওকে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসেছে, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, আহা শরীরে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া, যে চাদরটা শরীরে আছে ওই চাদরটা ছিঁড়ে গিয়েছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, সব ত্যাগ করে দিয়ে এত ধনী ঘরের ছেলে একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছিলেন দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই, নবী পাকের ওই সাহাবী মদিনা শরীফে যখন ঘুরতেন ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে ঘুরতেন, আমার নবী কাঁদতেন আর বলতেন একটু ওকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, এত আল্লাহ আল্লাহর রাসূলকেও ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে আমার মুসআব বিন উমাইর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে, একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী, একজন হলো মুহাজির হিজরাতকারী মক্কা শরীফে, এই 12 জন নবীকে ঘিরে রেখেছে, কাফিররা আমার নবীকে যেন আক্রমণ না করে ফেলে, কিতাবে এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা আমার নবীকে এমন ভাবে জড়িয়ে নিয়েছিলেন,
তীরগুলো এসে ওনার শরীরের মধ্যে বিঁধেছে ৭২ থেকে ৮০টা তীর, একটা তীরও আমার নবীকে লাগতে দেয় না। বললেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ৭২টা তীর নিজের শরীরে নিয়েছে। কিতাবে এসেছে উনি যখন জমিনে পড়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কেমন আছেন? নবী কাঁদছেন আর বলছেন, আমার খোঁজ নিতে হবে না, আমার আবু তালহাকে একটু দেখো, ওকে এত কাফেররা মেরেছে তীরের বাড়ি, গোটা শরীরটাও তীর হয়ে গেছে। আমার নবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলেন, আবু তালহা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। কি মানা সাহাবাদের। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছেন। কেন? কাফেররা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবী আর নাই। সাহাবারা কাঁদছেন আর বলছেন, কার জন্য আর লড়বো, নবী যখন শহীদ হয়ে গেলেন। এই তলোয়ার নামিয়ে চলে যাচ্ছেন। আর একদল উহুদের ছন্ন ছাড়া, ওই এক দলের মধ্যে ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে নিলেন। 40 বছর বয়স, উহুদের জমিনে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়ছেন আর ঝান্ডা তুলে রেখেছেন। কিতাবে এসেছে ওনার ডান হাতটা কাফেররা কেটে দিয়েছিল, যুদ্ধের ঝান্ডা বাম হাতে করে তুলে ওনার বাম হাতটাও কাফেররা কেটে দিয়েছিল। কিতাবে এসেছে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ঝান্ডাটা এই মুখের নিচে দাঁড়িয়ে থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডাটা উঁচু করে যুদ্ধটা উনি চালিয়ে গিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়ে গেছিলেন, সব কাতারে কাতারে আছেন। ওই যুদ্ধে আমার নবী পাকের নিজের চাচা শহীদ হয়েছিল, সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী নামক গোলাম শহীদ করেছিল, ওয়াহশী গোলাম। উনি যখন পরে মুসলমান হয়ে নবী পাকের কাছে বসতেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। হযরত ওয়াহশীকে নবী দেখলে কাঁদতেন, আর নবী বলতেন, ওয়াহশী তুমি আমার দরবারে এসে আমার সামনে বসবে না, আমার পিছনটায় গিয়ে বসবে। তোমার মুখটা যখন আমি নবী দেখি, আমার চাচাজানের কথা একটু মনে পড়ে যায়, আমার যে বড় কষ্ট হয়। ওয়াহশী, আমার চাচাকে তুমি শহীদ করেছো, আমার চাচাজানের বুকটা চিরে কলজা দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার চাচাজানের চোখ দুটোকে উঠিয়ে নিয়েছিল, আমার চাচাজানের শরীরের অংশগুলোকে টুকরো টুকরো করেছে। ওয়াহশী, তোমাকে যখন আমি নবী দেখি, আমার চাচাজানের কথাটা বড় মনে পড়ে যায়। তুমি আমার দরবারে এসে সামনে বসো না, তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়েছে, তবে আমার সামনে নয়, পিছনটা গিয়ে বসবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উনি নবী পাকের দরবারে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, খালি ঘরে বসে বসে কাঁদতেন আর বলতেন, আল্লাহ জীবনে এমন একটা কাজ করে ফেললাম, নবীর কাছেও একটু যেতে পারি না, নবীর কাছে বসতেও পারি না। আল্লাহ, আমার নবী পাকের ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরতে সিদ্দিক আকবরের জামানায় হযরত ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা এই মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছিল। ওই রাতে আমার নবীকে স্বপ্ন দেখছে, নবী বড় খুশি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল, ওয়াহশী তোমার উপর আমার যে দুঃখ ছিল, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম, যে খেদমত তুমি দ্বীনের করেছো, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা উহুদে শহীদ। নবী বলেন, এক একটা কবরে দুজন করে দাফন করে দাও, দুজন সাহাবা একটা কবর, দুজন সাহাবা একটা কবর। নবী পাক একজনের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন, শরীর থেকে খালি নবী পাক চাদরটা সরিয়ে মুখটা দেখছেন আর কাঁদছেন, আর নবী বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল আবি দাহদা
আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী পাক দুনিয়ার এখান থেকে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন হচ্ছে, নবী দেখছেন। উহুদের জমিনে ছুটে ছুটে আসছেন আমার নবী পাকের নিজের ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাতে তো দুটো চাদর নিয়েছেন, ছুটছেন আর আওয়াজ দিয়ে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি চোখ দুটো কাফেররা তুলে নিয়ে চলে গেছে। একবার আমার ভাইকে একটু দেখবো। আর ভাইয়ের শরীরে দুটো চাদর এনেছে দেবো। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, ছুটছেন দুটো চাদর নিয়ে। আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, জুবায়ের, আমার নবীর নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু তাআলা, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, কলজে দুটো নাই। আমার চাচা জানের চোখ দুটো কাফেররা তুলে নিয়ে চলে গেছে। আমার চাচা জানের শরীরের অঙ্গগুলো কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছে। তোমার মাকে আমার চাচা জানের কাছে আসতে দিও না। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মা, নবী পাক নিষেধ করে যে আপনার যাওয়া হবে না। নবী পাকের ফুফুজান কাঁদছেন আর বলছেন, সরে যাও, ভাইকে একবার হলো দেখতে দাও। শুনেছি আমার ভাইয়ের নাকি বুকটা চিরে কলজে দুটো কাফেররা কেটে নিয়ে চলে গেছে, একবার আমার ভাইয়ের কাছে যেতে দাও। উনি কাঁদছেন আর বলছেন, নবী নিষেধ করেছে আপনার যাওয়া হবে না। এই দুটো চাদর নিয়ে নিলেন, একটা বড় চাদর, একটা ছোট চাদর। কি জীবন সাহাবাদের, কি জীবন সাহাবাদের। আল্লাহ এত খুশি হয়েছে সাহাবাদের উপরে। আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওদের উপর আমি আল্লাহ খুশি, ওরাও যে আমি আল্লাহর উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হয়েছেন, আমার নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব আকাশের তারা নাই। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের অনুসরণ করো, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাককে বলা হতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা বড় চাদর একটা ছোট চাদর, কোনটা কাকে দিয়ে? নবী পাক কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আমি নবী ওকে দেখেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ছেঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআব, ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলেন। এত ছোট চাদর কিতাবে এসেছে, চাদরটা টেনে ওনার মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যাচ্ছে, চাদর টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার চাচা জানের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে দাও। উহুদের জমিন থেকে ঘাসগুলো তুলে তুলে চাচা জানের পাটা চাপা দিয়ে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী বলে হযরতে আব্দুল্লাহ, নবী পাক কাঁদছেন আর বলছেন, আমি ওকে মানা করতে পারবো না। ও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে শুধু একটা চাদর জড়িয়ে সব ছেড়ে আমার কাছে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবী বলে, এই আব্দুল্লাহ, জানো না কেউ যদি যুদ্ধে জমিনে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাদের দুজনের সম্মান আল্লাহ সবথেকে আলা করে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছেন। যেই নবী পাকের সামনে দিয়ে যায়, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার নবীর কাছে দেওয়া হলো। নবী দেখলেন আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর লাশটা ধরে নবী পাক নিজে ওনার কবরে চলে গেলেন। নবী নিজে হাতে করে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় যদি আমি হতাম।
যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় আমি হতাম, তা নবীও আমাকে নিজে হাতে করে দাফন করতেন। সরকারে দো আলম নিজে হাতে করে দাফন করতেন। দাফন হয়ে গেল, নবী ওনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি নবী খুশি ছিলাম, খুশি আছি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, দাবি সবাই করে মানি, অন্তর দিয়ে মেনেছে কজন? ভালো কে যে কদিনে হায়াত নিয়ে আছে কেউ জানি না। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না। 2 ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়ে গেছে। আহা, বলেন ঠিক বলছে না? 2 ঘন্টার বাচ্চা ডক্টর বলছে জন্ডিস, 2 দিনের বাচ্চা ডক্টর বলছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ওহ, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ ডাকে সে গেলে সারা দিয়ে চলে যেতে হবে। আখিরাতে আমাদের কি হবে বলেন? ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? রক্তের গরম, বয়স কম, রেলা দিলে রেলা। দামি বাইক কেনাটা গুনার কোনো কাজ না। আল্লাহ দিয়েছেন হালাল মালে বরকত, আপনি কিনেছেন গুনাহ না। কিন্তু একটা দামি বাইক কিনে আপনি মাস্তানি করছেন কেন? দামি কাপড়ের জামা পরাটা গুনাহ না। মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম করেছেন, খুশি হয়ে কিনেছেন, আলহামদুলিল্লাহ, এতে কোনো গুনাহ না। কিন্তু একটা দামি পোশাক পরে গরিবের ছেলেটাকে আপনি গরম দেখাচ্ছেন কেন? দামি ফোন কেনাটা গুনার কোনো ব্যাপার না। হালাল মাল আপনি কিনেছেন, আপনার মেহনত আপনি কিনেছেন, এতে কোনো গুনার কাজ নেই। তবে একটা দামি ফোন কিনে 5টা গরিবের কাছে গিয়ে কেন রেলা দিচ্ছেন? গরিবের মনে কেন দুঃখ দেন? ঠিক না ভুল বলছি? হিমাগতি তো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক অহংকারকারীদের তো আল্লাহ ভালোবাসেন। ভালো হয়ে যায়, অহংকার করো না, হিমাগতি দিও না, নোংরামি করো না। 31st নাইটের নামে মাঠের মাঝখানে গিয়ে বক্স ভাড়া করে রাত 12টার সময় ওই নীল লাইট লাগিয়ে ফিস্ট করে খেয়ে গান চালিয়ে মাঠের মাঝখানে লাচলেন, পারলেন আপনি? আজও তো আপনার শরীরে রক্ত দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। যেটা বলবেন না ও যুবক, আজও শরীরে রক্ত দিয়ে আমার রাসূলুল্লাহর প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলবেন না? পারলেন? 31st নাইটের নামে রাত জেগে গান বাজিয়ে ডান্স করতে পারলেন আপনি? একবার হলো কি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা অন্তরে জাগে না? যে নবী আজও আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার। হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, সব হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। নবী আদম আলাইহিস সালাম, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যর কাছে যাও, আমি পারবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। নবী ঈসা আলাইহিস সালাম বলে, ইযহাব ইলা গায়রি, যাও অন্যজনের কাছে, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখি নবীর কাছে যাও। যে সব দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী দূর থেকে দেখেই ডাকবেন আর বলবে, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আসো আমার কাছে আসো। তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গা। আল্লাহর নবী সিজদায় পড়ে যান, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে বলবে, আল্লাহ পাক আমার নবীকে প্রেম দিয়ে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথা তুলে নেন। হাবিব গুনাহগারদের জন্য আমি আল্লাহ, আমাকে বলেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদায় পড়ে কাঁদা লাগবে না, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। আমার নবী সিজদা থেকে মাথা তুলে আমাদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবে। আল্লাহ নবীর দোয়া কবুল করে আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, সেই নবীর জন্য কি তোমার মনটা কাঁদে না? ও যুবতী আমার বোন, সেই নবীর প্রেমও কি মন কাঁদে না?
সে নবীর জন্য কি তোমার অন্তরটা কাঁদে না? ভালো হন। কোথায় ছুটছেন আপনি? কোথায় ছোটেন আপনি? ভালোবাসা তৈরি করেন, প্রেম তৈরি করেন। প্রেম 31st নাইটের নামে গান বেজিয়ে বাদল লাচা লাচাটা নবীর প্রেম না, শয়তানের প্রেম ওটা। কথা ঠিক না ভুল বলছি? ভালো হন। নবীর ভালোবাসা কারা দিয়েছেন? হযরতে নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ছাদ দিয়ে একটা ঘর করেছেন, ছাদ দিয়ে ঘর। আহা, আমার নবীকে ডেকেছেন চাচা, নবী পাকের চাচা নবীকে ডেকেছেন, নবী পাকে দিয়ে ছাদওয়ালা ঘর দেখাচ্ছে। নবী দেখে বললে চাচা যান, ছাদ দিয়েছেন, পানি নামার জন্য পাইপ দেন না, পাইপ। নবী পাক নিজেই ওই ছাদের পানি ক্লিয়ারের জন্য একটা পাইপ বসিয়ে দিয়েছিলেন। যদি বলবে না, হযরত উমর ফারুকের খেলাফত, কি মানা সাহাবাদের, কি প্রেম সাহাবার আমার নবীকে দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে। উমর ফারুকের খেলাফত, ওই বাড়ির ছাদের পানিটা রাস্তায় পড়ে কাদা হতো, আর ওই রাস্তাতে সাহাবারা হেঁটে হেঁটে নবাবী শরীফে যেতেন। উমর ফারুককে বললেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ছাদের পানি রাস্তায় পড়ে, ওই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে নামাজে যাই, বড় অসুবিধা হয়, কই দেখি চলো। টুক 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 করে হেঁটে হেঁটে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেলেন। দুই রকম বর্ণনা। একটা বর্ণনা, ওই পাইপটা উনি উমর ফারুক হাতে করে খুলে দিয়েছিলেন। আর একটা বর্ণনা, বাড়ির কাছে গিয়ে বলে, হযরত আব্বাস নবী পাকের চাচা রাদিয়াল্লাহু তাআলা, এই পানিটা এই রাস্তায় পড়ে কাদা হয়, নামাজিদের যেতে অসুবিধা হয়, যদি পাইপটা খুলে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুলতে আমার অসুবিধা নাই, এখনই খুলে দে, খলিফাতুল মুসলিম এখনই খুলে দি, তবে পাইপটা কিন্তু আমি লাগাইনি, এই পাইপটা আল্লাহর রাসূল লাগিয়ে দিয়েছেন, ওটা আমি নয়, ওটা আমার নবী লাগিয়েছেন। যেই বলেছেন নবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকুম করে দিলেন, এই রাস্তাটা বন্ধ করে দাও, নবাবী শরীফের এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা অন্য তৈরি করো। যেই পাইপটা সরকার দো আলম নিজে হাতে লাগিয়েছেন, আমি খাত্তাবের বেটা উমারের ক্ষমতা নাই, ওই পাইপটা আমি খুলবো, পাইপটা যে রাসূলুল্লাহ লাগিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের প্রেম, এটা হলো সাহাবাদের মহব্বত। সেই ঘরে আল্লাহ আমাদের পাঠিয়েছে। বলেন কথা ঠিক না ভুল বলছি? বলেন, সেই ঘরে আমাদের পাঠিয়েছেন, সেই ইসলামের ঝান্ডার তলে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কেন? আল্লাহ আমাদের জান্নাতি করেছেন বলে তো ইসলামে পাঠিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন আল্লাহ আমাদের জান্নাতে দেবেন বলেই তো ইসলামের ঘরে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। নিজেকে প্রশ্ন করে কবে ভালো হব। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবে, রাকিবুল আজিজ ভাই ওয়াজ করবে, আরো উলামারা ওয়াজ করবে, ভালো হবে না। ভালো হতে গেলে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি আর কদিন গুনাহ করব, এই নিজেকে প্রশ্ন করে দেখবেন ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? বলেন কেন নামাজ? যে আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন না আমিন। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দুটো হাত, সুস্থ পা, ভালো চোখে দেখতে পায়, কানও শুনতে পায়, মুখও বলতে পারি, কথা ঠিক না ভুল বলছি? সবই সুস্থ আমরা। একটা লোককে দেখেন তো, একটা হাত নাই, আহা, এক হাতেই খাওয়া, এক হাতেই পানি খরচা করা বাথরুমে। ওহ, একটা লোককে দেখেন দুটো হাতই নাই, অন্যের সাহায্য তাকে পবিত্রতা অর্জন করতে হয়। ওহ, একটা লোককে দেখেন একটা পা নাই, আর একটা লোককে দেখেন দুটো পাই নাই, বলে ঠিক না? আর একটা লোককে দেখেন দুটো হাতও নাই, দুটো পাও নাই, এমন আছে না? নাই। একজনকে দেখেন একটা চোখ নাই, দুটো চোখই নাই, মুখটা এখান থেকে ঢুকে গেছে ভেতরে। ওহ, একজনকে দেখেন এখানটা গর্ত হয়ে আছে, আছে না? না। একজনকে দেখেন ব্রেনটা এখানে ভেতরে ড্যামেজ হয়ে গেছে, ব্রেন এখানটা ঢুকে গেছে ভেতর দিকে। দেখেন আল্লাহ আমাদের কত সুন্দর করে রেখেছেন, তারপরও মনটা চায় না এটা আল্লাহ শুকরিয়া আদায় করে। বলেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো একটুখানি, আমি বলতে পারবো না, আপনি নিজেকেই ভালোভাবে জিজ্ঞাসা করেন,
আপনি কোন কোম্পানিতে জব করেন, মাসের যদি 10 দিন আপনি কাজে না যান, প্রথম মাসটা রাগারাগি করলে দ্বিতীয় মাসে কিন্তু আর রাখবে না। যদি মন না চাই ভাই ছেড়ে দাও কাজ, তুমি কেন আমার কাছে জব করে কেন ফাঁকি দিচ্ছ, ঠিক না বলবো? কাজে লাগবে না। সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই নাই, কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করছেন না। কম হলো আল্লাহ রিজিক কিন্তু দিয়ে দিচ্ছেন। জোরে বলো, জোরে বলা গেল না? ভেবে দেখেন তো একবার, কোন কোম্পানিতে জব করলে কামাই করলে মাইনে কেটে নেয়, আছে না? না, কামাই করলে মাইনে কেটে নেয়। আল্লাহ সকাল থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত কিছু কিছু ভাই বোন আছে ইবাদত বলে কিছুই করে না। দেখেন তো আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করে, রিজিক কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নিজেকে প্রশ্ন করেন, নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, সুবহানাল্লাহ বলেন। as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। কত সুন্দর আজকে দর্জি পাড়া, সোনা কেনিয়া দর্জি পাড়া, আবার সোনা কেনিয়া দর্জি পাড়া, এত সুন্দর করে ভাইগুলি মাহফিল সাজিয়েছে। এত মানুষ বসে আছেন এই রাত্রিতে, এত সুন্দর করে মাহফিলের উপরটা ফুল দিয়ে সাজিয়েছে। বলেন খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? খুঁটি আছে? খুঁটি যদি না দিতেন উপরটা এত সুন্দর সাপোর্টে থাকতো না, থাকতো বলে মনে হয়? থাকতো না। আমাদের নবী বলেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? খুঁটি তো আপনার দ্বীনের নাই, নামাজি হয়ে যান। আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিয়াম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের যখন দাফন হয়ে যায়, কবর দিয়ে মাটি দিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা পাঠিয়ে দেন, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলে, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলে। ও যুবকেরা, এই দুটো ফেরেশতাকে দুটো গোত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে পাঠিয়ে দেয়। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করার জন্য। কবরে যখন চলে যাবে আল্লাহ পাকে নেক বান্দা বান্দীদের মাথা দিক থেকে কবরে যাবে, মাথা দিক থেকে প্রবেশ করবে। ও যুবকেরা, কিতাবের মধ্যে বলা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, ও নবী ফেরেশতারা যখন কবরে যাবে মাথা দিকে দেখতে পাবে কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন, কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। মুনকার নাকি জিজ্ঞাসা করবে, সরে যান সরে যান, এই বান্দা বান্দির কবরে যাব। উনি জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা মাথা দিকে আপনাকে কবরের মধ্যে যেতে দেবো না, কবরের মধ্যে ঢুকতে দেবো না। কে আপনি বাধা দেন, কে আপনি বাধা দেন? মাথা দিক থেকে নূরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ। জোরে বলুন। আল্লাহ দুনিয়ায় নামাজ ফরজ করেছে, এই বান্দা বান্দি আমাকে পালন করে আদায় করেছে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আজকে আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে কবরে আপনাদের যেতে দেবো না। জোরে বলুন, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? মরণ ভয় লাগে না? কবর সোনা কেনিয়া আবাদের দর্জিপাড়া অদ্য চত্বরে বিভিন্ন গ্রামে নতুন হাট বদর গোমা চাকলা রায়পুর এসব এলাকায় একটু গিয়ে নিজেদের এলাকার কবরগুলি দেখবেন। কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটা উঁকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছেই শোব। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? পানি হলে একদিন আমাদের কবরে পানি জমবে। ভয় হয় না? ভয়
ভয় লাগে না? ভয় ভয় আসে না? ভয় ভালো হন, আল্লাহকে ভয় করেন। সারা জীবন তো লোকের লাশই আমরা কাফন জড়িয়ে কবরে রাখলাম, একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে। সারা জীবন লোকের লাশ কবরে রেখে গুনে গুনে 3 মুঠা করে মাটি দিয়েছে, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। মাটি দেন না কবরে আপনারা, কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। একটু চেপে চেপে বসে, জায়গা আছে না? পিছন থেকে ভাইরা এখানে জায়গা আছে, একটু চলে আসে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব, আপনাদের কষ্ট হয়? আমার আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? অসুবিধা লাগে আপনাদের? নারায়ে তাকবীর। এতগুলি মানুষ ভালোবাসা একটু তাকবীর দেয়া গেল না? নারায়ে তাকবীর। একটু মহব্বতে হলো না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন কোন? আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশ্ব নবীর গোলাম কোন? বিশ্ব নবীর গোলাম কোন? দয়ার নবীর গোলাম কোন? সরকারে দু আলমের গোলাম কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কি বলে মাটি দেন? মিনহা খলাকনাকুম। ইদানিং কিছু কিছু ভাই কোথা থেকে কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ছেলেগুলো এখন হুজুর হয়ে গেছে, মোর মাথায় বাজারে সব ফতোয়া দেয়। এগুলো কিন্তু ঠিক না। ইসলামকে যদি নিজেরাই নিয়ে ছেলে খেলা করি, সম্মান দেবে কে? ঠিক না ভুল বলছি বলেন? এগুলো ঠিক না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে যদি খুশি হন দিয়ে দেন, আমি তো আপনাকে নিষেধ করিনি। দলিল আছে না আছে পরের কথা, দিয়ে খুশি যে তাই দেন, তাই দেন, আমি তো আপনাকে মানা করিনি, তাই দেন। আপনি এটা বলছেন কেন? মিনহা খলাকনাকুম বলে দেয়া যাবে না? ফেসবুকে 3টে ভিডিও দেখে, ইউটিউবে 2টো ভিডিও দেখে, গুগল সার্চ করে 3টে ভিডিও দেখে, ইনস্টাগ্রামে 3টে ভিডিও দেখে বাজারে গিয়ে ফতোয়া দিতে পেরেছে। ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারেন না? ওটাই তো বাকি রেখেছেন, দিয়ে দেন। ভিডিও দেখে হুজুর হয়ে যায়, ভিডিও দেখে ডক্টর হওনি কেন? কথা ঠিক না ভুল বলছি? নিম হেকিমে খাতরায় যান, নিম মোল্লায় খাতরায় ঈমান। নিম হেকিমে খাতরায় যান আর নিম মোল্লায় খাতরায় ঈমান। মনে রাখবেন এটা। বদর বাজার একটা চেম্বার করেন, চেম্বার বোর্ড করে দেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে অভিজ্ঞতা সম্পন্ন জানাব অমুক ডক্টর সাহেব, ব্যাকেটে ফেসবুক বিশেষজ্ঞ। এটাই তো বাকি রেখেছেন, করে দেন। কি হয়েছে? পেটে যন্ত্রণা, পেটে যন্ত্রণা ভালো ওষুধ। ও আপনি এগুলো খাবেন, যান চলে যান, ফেসবুক দেখে ওষুধ দিয়ে দেন। আপনি মাজাক করছে আপনার সাথে? এখন ফোনটা খুলে নেটটা চালু করে গুগলে আপনার ইউটিউবে গিয়ে ভয়েস জায়গায় ক্লিক করে বলেন পেটে যন্ত্রণা ভালো ওষুধ, বলে দেখেন একবার, পুরো ঔষধের লিস্ট পড়ে যাবে, সব ইউটিউবে আছে, দেখে কিনে খাইয়ে দেন। ফেসবুকে সার্চ করে ফতোয়া দিতে শিখেছো, এবার বলেন হুজুর আলেম ওলামা আমরাও কিন্তু ফেসবুকে সার্চ দিই, গুগলে লিখি, আমরা কি লিখি? ওই অনেক সময় কিতাব না থাকার কারণে হাদিস শরীফগুলো সব আছে অনলাইনে, নেটে আছে, ওগুলো বার করে আমরা ওগুলো অনুসারে দেখে নিই। কিন্তু উনি কি করছে? উনি ওই পড়া নয়, বাংলা পড়তে পারেন আবার আরবি আবার দেখছে। উনি অন্যের 3টে ভিডিও ফোনে লোড করে রেখেছে, তো এই ফতোয়া দিয়েছে। ও এটাই হবে, কে বললো? বলে ওই অমুক শায়েখ বলেছে। কেন ঝগড়া করলেন আপনি? ওনার কথা শুনে এলাকায় ঝগড়া করছেন কেন? আপনি কোন ভিডিও দেখেছেন উলামাদের সান্নিধ্যে আসেন, এটা দেখলাম যদি ভেঙে বলে দিতেন, একবার নয় 100 বার জিজ্ঞাসা করবেন। আপনি তার ভিডিও দেখে আপনি রায় দিয়েছেন, এটা তো আপনার ঠিক না। কথা ঠিক বলছি না ভুল? এটা তো আপনার উচিত না। উম্মতের মধ্যে কেন ঝগড়া করে? আমি তো আপনাকে বাদে দুটো শব্দ বলি না। আপনি হানাফি দিলে গাল দিয়ে দিলেন, আপনি ফুরফুরা হুজুর কেলে গাল দিচ্ছেন, দেন, ওটা আপনার রুচি।
আশা করবেন না যে আমি আপনাকে পাল্টা দুটো দেবো। আপনি যে শিক্ষা অর্জন করেছেন, গাল দিয়েছেন, ফুরফুরা হুজুরদের রক্তের দোষ, এটা আপনি বলেছেন, আমি বলিনি। বিচার আল্লাহর আদালতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওইখানে জমা আছে, যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, যাবে খোদা, যাবে খোদা। হিংসার একটা সীমা থাকে, এগুলো ঠিক না। ফেসবুক যাওয়া যাবে না। যারা ইউজ করে যুবকগুলোকে জিজ্ঞাসা করে, ফেসবুক ঘাটার মতো নয়। ফুরফুরা হুজুর বলে ওরা নবীর বংশ নয়, আবু জেহেলের বংশ। কাকে বলেছেন জানেন? আল্লাহর আদালতে বিচার হবে। কোন ফুরফুরা পীরজাদাকে বলে না, ওই গালটা আমার খানদান পর্যন্ত, আবু বকর সিদ্দিক পর্যন্ত গিয়েছে রাদিয়াল্লাহু তাআলা। আপনি লিখেছেন ফুরফুরা শরীফের হুজুররা নবীর বংশ নয়, আবু জেহেলের বংশ। ওই গালটা সিদ্দিক আকবর নবী পাকের সাহাবী পর্যন্ত গিয়েছে। আমাদের নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী এত ভালোবাসেন ওনাকে, যে ওনার উপর সামান্য যাররা পরিমাণ একটু অন্যায় করতেন, নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে যেত। এত ভালোবাসতেন নবী। বুখারী শরীফে একটা রিওয়ায়াতে আছে, উমর ফারুক আর আবু বকর সিদ্দিকের মধ্যে একটু মতনৈক্য হয়ে গেছিল। সিদ্দিক একবার বললেন আমাকে মাফ করে দেন, উমর ফারুক ফিরিয়ে দিলেন। উনিও তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। পরে যখন মনটা নরম হয়েছে, ওনার দরবারে গিয়ে বলছে আসাম্মা আবু বকর, আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন? কোত্থেকে আওয়াজ আসছে লা ফাআতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ফারুক ভেবেই নিয়েছেন আর কোথায় না নবীর দরবার, উনি নবীর দরবারে এসে। আমার নবী পাক যখন ওনাকে দূর থেকে দেখছেন, উমর ফারুক আসছে, নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে গেল। নবী পাকের চেহারা শরীফের রং পাল্টে গেল। কিতাবে হাদিস শরীফ বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সিদ্দিক আকবর নবী পাকের কাছে উঠে এই হাঁটুটা নবী পাকের হাঁটুর কাছে মিলিয়ে ওনার হাতটা দিয়ে নবী পাকের এই হাঁটুতে হাত বুলাচ্ছেন, বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর আমি আল্লাহর কসম করে বলছি হুজুর, উমর ফারুকের কোনো দোষ নয়, আমি আবু বকর আমার দোষ। বলুন সুবহানাল্লাহ। কি সাহাবাদের ভালোবাসা। উনি যেই দেখছেন নবী পাকের চেহারা শরীফের রং পাল্টাচ্ছে, নবী পাকের হাঁটুর সাথে নিটের হাঁটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলিয়ে দিয়েছে, মিলিয়ে বলছেন ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন, হুজুর আমি জুলুম করেছি দুবার বলেছেন। হুজুর ওনার দোষ নাই। যেই উমর ফারুক নবী পাকের কাছে এলেন, সালাম করলেন, আমার নবী বললেন তুমি জানো যেদিন আমি নবী পাক দ্বীনের দাওয়াতে তোমরা আমাকে মিথ্যুক বলেছিলে, ফকাল আবু বকর সাদাকা, সেদিন আমাকে আবু বকর সিদ্দিক সত্যবাদী বলেছিল। যারা বলবেন না সুবহানাল্লাহ। বিনফসিহি ওয়া মালিহি, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন আমাকে তার জীবন আর মাল সম্পদ দিয়ে আমাকে গার্ড করেছিল। জোরে বলবেন না। হাদিস শরীফ এসেছে সেই দিনের পর থেকে সিদ্দিক আকবরকে কোনো সাহাবা কষ্ট দেন নাই। আপনি বলেন উনি নবী পাকের বংশ নয়, আবু জেহেলের বংশ। বলেন বলেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা আছে, পালাবার রাস্তা নাই। কথা ঠিক না ভুল বলছি? এগুলো ঠিক না। ও কি অভ্যাস শুরু হয়ে গেল? ওলামাদের জবান থেকে যদি গাল খিস্তি হয়, ভদ্রতা শিখবেন কাদের থেকে? বলেন আপনারা মাচাই গেলে মনে হয় কোরআন শরীফের আয়াতের তাফসীর হয়। কথা বলেন না, কষ্ট পান আপনারা? একটু রেসপন্সের আশা করি। মাচাই গেলে আয়াতের তাফসীর হয়। আপনাদের এলাকায় কিলাবগুলোতে গেলে মনে হয় হাদিস শরীফের ব্যাখ্যা হয়, বুখারী শরীফের ব্যাখ্যা হয় নাকি এখানে? কথা বলেন না। চায়ের দোকানে গেলে মনে হয় কোরআন শরীফ খুলে খুলে বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করা হয়। তাহলে কিলাবে মাচায় চায়ের দোকানে গেলে কি সুন্দর বিদেশি ভাষা উচ্চারণ হয় না? হয় না? সেগুলো যদি এখানে হয় আর বাকি রইল কি? এখানে মানুষ গাল শিখতে আসে না, এখানে নবী পাকের ভালোবাসা শিখতে আসে, এখানে নবী পাকের প্রেম শিখতে আসে, শরীয়তের বিধান শিখতে আসে। আজকাল ওয়াজগুলোতে গালের ফুলঝুরি শুরু হয়ে গেছে। যাত্রার ওয়াজে বসবেন না, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আজকে উলামাদের মধ্যে কিছু বার হয়ে গেল যারা স্টেজে বসে গাল দেয়। বেশি বলে দিলাম? মিথ্যা বলি না আপনাকে আমি। যেই আলেমদের জবান থেকে গাল খিস্তি বার হবে, ওই আলেমদের ঘৃণার চোখে দেখবেন।
নবীর মাহফিলটাকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। কথা বল না, ঠিক বলছি? সাধারণ লোকেদের আগামী দিন ওয়াজ মাহফিল থেকে মন উঠে যাবে। তোর ওয়াজে মাহফিলে গাল কি চাই, কি গিয়ে বলবো? বাপ বেটায় কাঁধে কাঁধ মিলিয়ে বসে যায় না, ঠিক না বলবো? এই যে ওয়াজটা করছে, এই হাজার হাজার লোক এইখানে শুধু না, এই ওয়াজটা কত দূর যাচ্ছে জানেন? তাহলে আমার তো জ্ঞান হওয়া উচিত, সেই ভাষা, সেই নম্র, সেই ভদ্র জবানের লাগাম লাগিয়ে সেই শব্দ চয়ন আমার জবান থেকে হবে, যেই শব্দ চয়নে পরিবেশের ভালোবাসা নষ্ট হবে না। ঠিক বলছি? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আরে কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ নকল করেছেন। হাদিস মুস্তাদরাক হাকিম বলেন হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী পাক নিজে বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। আপনি বলেন চলবে না, বেদাত। আরেকটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন, ফাআলকাহু ফিল কবরি, ওই মাটি নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠা মাটি তুললেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠা মাটি নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী 3 পাটে পরে 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো। আপনি বলেন বেদাত, আপনি বলেন দলিল না, এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দিয়ে দেন। আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বলি নাই, মনে হয় বলেছি বলে আমরা মিনহা খালাকনাকুম বলে দিলে কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? আর কত ভাগ করবেন উম্মতকে? আপনি আমাকে দুটো বাজে শব্দ বলেছেন, কই আমি তো আপনাকে বলি নাই। মনে হয় কোন আলেমকে দুটো শব্দ আমি আক্রমণ করেছি না, এটা আমার জন্য কাম্য না। প্রতিবাদ করব, ভালোবাসা দিয়েই করব। ওলামাদের মধ্যে ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নাই। ভাষাটা তো সংযত হোক, ভাষা তো সংযত হোক। যে বাবাজি কিছু বলবেন? বাবাজান, চাচান কিছু বলবেন? শেষ করে দেবো, বলা অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে মানে শেষ করে দিচ্ছি। কিছু বলেন মনে হচ্ছে, মানে আমি আর অল্প কিছু বলে আমি শেষ করে দিচ্ছি, মানে এখনই শেষ করে দিচ্ছি। কমেরি বার তাবরক নিয়ে আসেন, অসুবিধা নাই। ঠান্ডা তো, মুরব্বীরা আছেন, কষ্ট হয়ে যায় একটুখানি, নিয়ে আসেন তাবরক নিয়ে আসেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বুঝলে? চতুর্দিকে ফিতনা। কিছু কিছু ছেলে ইদানিং দেখি ইমাম সালাম ফিরালে উঠে চলে যাচ্ছে, মোনাজাত করে না। কেউ যদি দোয়া না করে সেটা তার ব্যাপার, নাই করলো। নামাজের পরে মোনাজাত না করলে আস্তাগফিরুল্লাহ, সে কাফির না, যাকে তাকে কাফির বলতে নাই। নাই করলো তানার ব্যাপার, তানার দোয়া লাগে না। কিন্তু আমরা যখন দোয়া করি দল বেঁধে, কেন মসজিদের বাইরে গিয়ে নোংরা শব্দ দ্বারা আক্রমণ করছেন? বেদাত, দলিল নাই, কেন এগুলো বলে? ঠিক না এগুলি? আপনি চাইলেন না, চাইলেন না, আমরা চাই, আমরা করি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, নবী বলেন মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী বলেন ইল্লা ফিদ-দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। বলুন সুবহানাল্লাহ।
স্বয়ং আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে জিকির করেন, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন না? উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলুন, জোরে বলা যাবে না। আপনি বলেন দোয়া করা বেদাত, হাত তোলা বেদাত। নবী পাক নিজে হাত তুলে দোয়া করেছে, দল বেঁধে করেছে, দল বেঁধে নবী দোয়া। বুখারী শরীফে হাদিস আছে, যে নুসখাটা আছে 1029 নম্বর হাদিস, 1029 নম্বর বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সাহাবাদের নিয়ে দল বেঁধে দোয়া করে। 1029 নম্বর হাদিস এসেছে, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। হুজুর, আমাদের মাল ধ্বংস হয়ে যায়, পরিবার বড় ক্ষুধার্ত মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আমাদের নবী পাক দু হাত তুলে দোয়া শুরু করে দিলেন। যেই বলে সব ধ্বংস, নবী পাক দু হাত তুলে দোয়া করে, ইয়াদাইহি ইয়াদউ, ইয়াদাইহি ইয়াদউ, দু হাত তুলে দোয়া করছে। ওয়ারাফা আন-নাস আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারাও আমার নবী পাকের সাথে দু হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। নবী পাক সাহাবাদের নিয়ে দল বেঁধে হাত তুলে দোয়া করছে। জোরে বলো। এবার আপনি বলে হুজুর নামাজের পর হাত তুললে কই? একটার পর একটা ফিতনা তো লাগাবেন আপনি, নামাজের পরে তুললে কই?